ঢাকার উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে যুদ্ধবিমান বিধ্বস্তের পর শিক্ষার্থীদের উদ্ধার করে নেওয়া হয় বিভিন্ন হাসপাতালে। হতাহত শিক্ষার্থীদের প্রত্যেকের গলায় আইডি কার্ড ঝোলানো থাকলেও তা কোনো কাজেই আসেনি। তাদের ছিল না রক্তের গ্রুপ, অভিভাবকের নাম, পরিচয় কিংবা যোগাযোগের নাম্বার। মাইলস্টোনের মতো একটি সুনামধন্য শিক্ষা প্রতিষ্ঠানে এমন নাম সর্বস্ব আইডি কার্ড দেওয়া নিয়ে প্রশ্ন তুলছেন শিক্ষার্থীরা। আইডি কার্ড বলতে আমরা মূলত বুঝি আমাদের যে একটা শিক্ষা প্রতিষ্ঠানে একটা শিক্ষার্থী মূলত যে মৌলিক জিনিসগুলো দরকার, তার নাম, তার বাবা মার নাম এবং তার যে যাবতীয় যে ইনফরমেশনগুলো দরকার ওখানে থাকা উচিত, যেমন কি ব্লাড গ্রুপ, প্যারেন্টসদের নাম্বার। কারণ একটা স্টুডেন্টের আইডি কার্ড দেওয়া হয় এই কারণে যাতে সে আলাদা না করে কোনো দুর্ঘটনা ঘটলে তার যদি চেহারা শনাক্ত না করা যায়, তার আইডি কার্ড থেকে আমরা বিভিন্ন রকম ইনফরমেশন পেতে পারি। একমাত্র স্মার্ট সিটি বসুন্ধরা, আধুনিকতায় এক ধাপ এগিয়ে। কিন্তু আমাদের যে কলেজের যে আইডি কার্ডটা দেওয়া হয়েছে ওখানে মেইনলি আমাদের মেইন জিনিসগুলো নেই। ধরেন যেহেতু অনেকজন শিক্ষার্থী কালকে মারা গিয়েছে, তো আমরা দেখতে পেয়েছি যে ব্লাড গ্রুপের অভাবে অনেকজন ব্লাড দিতে পারতেছে না, অথবা আমরা ওদের বাবা মার সাথে যোগাযোগ করতে পারতেছি না। কারণ যখন যে মুহূর্তে প্লেনটা ক্র্যাশ করে সঙ্গে সঙ্গে দুর্ঘটনা ঘটে এবং সঙ্গে সঙ্গে আগুন ধরে যায়, যার কারণে বাবা মাকে জানানোর আগে আমাদের তাদের হাসপাতালে নিয়ে যাওয়া উচিত হয়েছে। আহতদের অনেকে অজ্ঞান অবস্থায় উদ্ধার করা হয়। তাদের পরিচয় বা জরুরি চিকিৎসার জন্য যে ব্লাড গ্রুপ জানা দরকার সেটা সম্ভব হচ্ছিল না। গলায় থাকা পরিচয়পত্রেও ছিল না কোনো তথ্য, ছিল শুধু নাম, ক্লাস ও কোড। শিক্ষার্থীদের পরিচয়পত্রে রক্তের গ্রুপ না থাকায় এ নিয়ে ভুক্তভোগী ও সচেতন অভিভাবক ও শিক্ষার্থীদের মাঝে চলছে তুমুল সমালোচনা। আইডি কার্ডের যে বিষয়টা, এটা আরও ডেভেলপ করতে হবে। এখানে পরে আমাদের আরও অনেক ইনফরমেশন আইডি কার্ডের মধ্যে দেওয়া উচিত ছিল, বাট এগুলো ছিল না, এগুলো অনেক কিছুই ছিল না। দ্যাটস ওয়াই আমরা অনেক হেসেল পোহাতে হচ্ছে এবং এখনও অনেক হসপিটালে অনেক শিশুদের লাশ শনাক্ত করা হয় নাই, ওদের এখনো বেওয়ারিশ লাশ রয়ে গেছে। যখন ওরা অ্যাডমিশন নেয় তখন থেকে এটা দেখা উচিত ছিল ওদের ব্লাড গ্রুপ কি, দেন মা বাবার নাম্বার। এটা ফার্স্টলি এটা হচ্ছে ম্যান্ডেটরি, কারণ একটা বাচ্চার যে কিছুই হতে পারে, হারাও যেতে পারে। তো এখানে এই বাচ্চাটাকে খোঁজার জন্য অবশ্যই তার ফ্যামিলি মেম্বার, মা বাবার নাম্বারটা থাকা উচিত। এই এত স্টুডেন্ট যে মারা গেল, হারাই গেল, যে পাওয়া যাচ্ছে না, ওদেরকে তো আমরা পাইতেছি না, তো সাথে শনাক্তও করতে পারতেছি না। মাইলস্টোন স্কুলের শিক্ষার্থীরা বলছেন একটা স্কুলের আইডি কার্ড এমন হওয়া উচিত যে কোনো জরুরি প্রয়োজনে যেন গার্ডিয়ানকে কল দেওয়া যায়, কিন্তু তাদের আইডি কার্ডে অভিভাবকের কারো নাম্বার নেই। এখানে যারা পড়া গেছে বা ব্রান্ড হয়েছে তাদের পর্যাপ্ত রক্ত দেওয়ার জন্য, তাদের ব্লাড গ্রুপের টেস্ট করার জন্য অনেক সময় প্রয়োজন হয়, কিন্তু যদি আইডি কার্ডে এটা দেওয়া থাকে তাহলে তাদের শনাক্ত করতে অনেক সহজ হয়, মানুষ সহজে এটা দিতে পারবে। তাই সরকারের এবং আমাদের মাইলস্টোন কর্তৃপক্ষের অবশ্যই উচিত আইডি কার্ড আপডেট করা এবং আপডেট করে এগুলো যেন ছোট বাচ্চাদের ক্ষেত্রে এটা আরও বেশি গুরুত্ব দিয়ে দেখার জন্য। যুদ্ধবিমান বিধ্বস্তের পর শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক সহ সচেতন সবাই এটা স্বীকার করেছেন যে আইডি কার্ড কার্যকর ও যুব উপযোগী পরিবর্তন করা প্রয়োজন। ইতিবাচক পরিবর্তনের আশ্বাসের কথা জানালেন মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের এই প্রশাসনিক কর্মকর্তা। অভিভাবকদের টেলিফোন নাম্বার তো কোনো আইডি কার্ডে থাকে না। ব্লাড গ্রুপটা আমরা চিন্তা করছি যে দিয়ে দিব। বাংলাদেশে বা বিশ্বের কোথাও কোনো স্টুডেন্ট আইডি কার্ডে অভিভাবকের নাম্বার দেওয়া থাকে না। হ্যাঁ, এখন একটা দুর্ঘটনা যখন ঘটছে, একটা যে কোনো ঘটনা ঘটার পরে অনেক ধরনের আলোচনা সমালোচনা হয়। মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে যুদ্ধবিমান বিধ্বস্তের পর নাম সর্বস্ব আইডি কার্ডের সীমাবদ্ধতা ও সমস্যা সবার চোখে পড়েছে। শুধু মাইলস্টোনই নয়, সব শিক্ষা প্রতিষ্ঠান যাতে শিক্ষার্থীদের জরুরি তথ্যপূর্ণ আইডি কার্ড সরবরাহ করে, এটা এখন সচেতন সবার দাবি। নেহাল আহমেদ প্রান্ত, বাংলাদেশ প্রতিদিন।